जगत माता शांति माता ठाकुरानी पतित पावन गुरुचांद ठाकुर सद्गुरु माता जुगल चरण आवाज शतकोटि प्रणाम एवं उपस्थित सकल भक्तबृंद चरण आवाज शतकोटि प्रणाम। स्वर्गीय पिता आचार्य विजय चंद्र पाढ़ी एवं मातृ शांतिलता पाढ़ी जुगल चरण आवाज शतकोटि प्रणाम। आजकल এই সভাতে সবথেকে একটু কষ্ট লাগছে কি এরা এই 7 নম্বরের যে কমিটিগণ দীর্ঘ 4 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটাকে চালাচ্ছেন, কিন্তু সেই হিসাবে ভক্ত সংখ্যা 10% भी হয় না। এটা দুঃখ লাগছে। সেই দুঃখের একমাত্র কারণ হচ্ছে আমরা নিজেরা জাগ্রত হই নাই বলে আজ এই পরিস্থিতি দাঁড়াইছে। যাও এবার আমি ঠাকুর সম্পর্কে বলি। হরি ধ্যান, হরি জ্ঞান, হরি নাম সার, নামে প্রেমে মতুয়া তার নাম। লীলামৃত বইতে সম্পূর্ণরূপে লেখা হয়েছে, এক হরি নামে দেই সব গুণ, নিচজন করাইব পরম বৈষ্ণব। বৈষ্ণব ছাড়া কথা নাই। এখানে বৈষ্ণব মতুয়া ডাল ভাত মাখামাখি। খ্রিস্টান হোক, সে মুসলমান হোক, সে জৈন হোক, সে বৌদ্ধ হোক, সে যদি হরি নামে মাতোয়ারা হয়, সে আমার মতুয়া, তাকে কোলে নিতে হবে। তার দিকটা দেখতে হবে যে আমাদের ঠাকুরের প্রতি তার কতটুকু আগ্রহ আছে, সেই জিনিসটা অনুসরণ করতে হবে, তবে সে সেই জায়গাতে পৌঁছতে পারবে। আমি 3 বছর আগে বাবুর বিষয়ে একটি কথা বলেছিল, এখন আমি সেই কথা বলছি। আজ 30 বছর আগে একদিন রাত 11টার সময় আমি বাবুর কাছে গিয়েছিলাম। যাই বলছি যে বাবু, আমি কোটের ধামে থাকবো। বাবু 2 বিন্দু জল পড়ছে চোখে। তখন আমি উত্তর দিয়েছে যে দেখ, তুই যদি আমার জন্মদাতা পিতা, তুই আমার পুত্র, তুই যদি আমার পুত্র হতিস, তাহলে তুই আমার প্রধান শিষ্য হতিস। তুই আমার যেহেতু পুত্র, আমি তোকে এখানে কোটের ধামে রক্তে দেবো না। কেন? কোটের ধামে যদি আমি থাকি, তুই থাকিস, চাঁদের কলঙ্ক লাগে যাবে। এর অর্থটা কি? এই অর্থটা হচ্ছে, যদি কোটেরতে আমি থাকতো, তাহলে কোটেরু সাংগঠনিক কমিটি এবং কোটেরু ধারাপার্শ্বে যত ভক্তগণ আছে, সবাই ভিতরে একটা আন্দোলন সৃষ্টি হতো যে বাড়িবাবু তার ছেলেকে এখানে রেখেছে নিজের আত্মস্বার্থের জন্য। সেই জিনিসটা বাবু ভাঙ্গি বলে নাই, কিন্তু একটা কথা বলছে, কোটের ধামে তুই থাকতে পারবি না। এই একটা দিক বলল। আর একটা দিক হচ্ছে, আমার যখন বয়স 17 বছর, আমার ভিতরে একটা আন্দোলন সৃষ্টি হয়েছিল। এইটা যে ধ্রুব সত্য কথা। সে আন্দোলনটা কি? ঠাকুর, তোমাকে যদি ন পাই আমি, তাহলে আমি যে কোনো মন্দিরে থাকিলে আমার মন্দিরের কর্ম ঠিক হবে না। সেই অনুরাগে দোল পূর্ণিমা দিন দুপুরে শান্তিলতা পাড়ি আমার মার হাতে আমার সমস্ত বস্ত্র দান করি। কুসুমাকে বলুন, কার কিছু বলবা না, আমি যাচ্ছি। দুপুরে আমি সেই মোটু নদী পার হই, সিধা গ্রাকান্দি গমন করলো। মোটি নদী যখন পার হয়েছি, একটা বৃহৎ লম্বা একজন পুরুষ আসে সামনে দাঁড়াই, বলছে, তুই
কালীবাবুর ছেলে তো দুপুরে কোথায়? আমার একটা কথা মুখে ছিল, সিধা মোড়াকান্দি যাবো। তবে যে তুই জল যা, তুই যেখানে আসছিস সেখানে চলে বলে আমি যাবো না। সে কি করলো, একটা বড় পলিথিন প্যাকেট ভিতরে চিড়া, কিছু চিড়া বলছে তার থেকে তুই যখন উড়াকান্দি যাবি চিড়া নিয়ে যা। সেই চিড়া আমি যাই রাজমন্দিরে বসে সে চিড়া খাচ্ছি। খাবার সময় খাইতে খাইতে তার চিড়া ভিতরে 200 টাকা মিলে গেল। সেই 200 টাকা নেই আমি বসিয়েছি। বসে তারপরে আমি সেখানে চিন্তা করছি, হাতে তো পয়সাই না, মাত্র 200 টাকা। এই বলছি সই আছে। সবার পরে ঠাকুর আমাকে কোন দিকে কাটা দিল, কিভাবে উড়াকান্দি পৌঁছিল আমি জানি না। কিন্তু মধুমতি নদীর এই পারে একজন মুসলমান, সে বলছে ভাই তুমি কোথায় যাবে? আমি বলছি সিধা উড়াকান্দি যাবো। তোমার কাছে পয়সা আছে? পয়সা শেষ, মাত্র 5 টাকা কয়েন ছিল কমলে বাঁধা। সেই মুসলিম আমাকে বলছে ভাই আমি তো নিঃসন্তান, তোমাকে মধুমতি নদী আমি পার করব, কিন্তু আমাকে সন্তান দিতে হবে, সেই প্রতিশ্রুতি দিতে হবে। বসে সেই মধু নদীর এপারে একটা হোটেল আছে, সেই হোটেলের মধ্যে 4 দিন পরে আমি সেখানে ফল আহার করলাম। সেই লোক দিয়েছে শালপাতা, সেই মুসলিম, সেই প্রসাদ খাই। তারপরে আমাকে বলছে তুমি একটা নাবিক, সেই নাবিককে ডাকি বলছি ভাই এই ছেলেটাকে নদী পার করে। সেই ছেলে, সেই লোকটা বললো যখন আমি নৌকাতে বসে পার হচ্ছি, ওই পার যেই উপস্থিত হয়েছে, তখন কিন্তু ওই পার যে টাকাচ্ছি সেই ছেলে না, সে লোক না, সে লোকটা আর খুঁজে পাই। তারপরে হাঁটি 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 যাওয়ার পরে চাপটা বলে একটা গ্রাম আছে, চাপটা, সেই গ্রামে সন্ধ্যা আগমন, সন্ধ্যার সময় সেই চাপটা গ্রামে আমি উপস্থিত হয়েছি। হবার পরে একজন ভদ্রলোক একটা চা নিয়ে দাঁড়িয়ে আছে। বলছি তুমি কোথায় যাবে? আমি আমার একটাই কথা, সিধা মোড়াকান্দি। সেই যাওয়ার পরে সেই দাঁতে বলছে তুমি সিধা মোড়াকান্দি যাইতে পারবে না, তোমার দাঁতে না। আমি সেখানে চুপে বসার পরে তারপরে সেই ভদ্রলোক আবার অভিনয় করে হাসি দেবে, বলে যাও চাপটা গ্রামে একজন মুসলমান, একজন হিন্দু আছে, তার বাড়িতে তুমি আজই রাত যাপন করো, কাল সকালে সিধা মোড়াকান্দি যাবে, এর মধ্যে জঙ্গল আছে, সাহস করো না। ওই বলাতে আমি স্থগিত হয়ে গেলাম। রাত তখন 9টা বাজিছে। সেই 9টার সময় সেই বাড়ি প্রবেশ করা মাত্র সেই বাড়িতে একটা গাই 7 দিন ধরে তার প্রসব হতো না, বাচ্চা কাছে হতো না। সেই গাই সেই 9টার সময় যখন উপস্থিত হয়েছে, সেইখানে সেই গাভী প্রসব দিচ্ছে। প্রসব দেওয়ার পরে সেই ভদ্রলোকের মাথা সুস্থ ছিল না, অসুস্থ ছিল। তখন প্রসব হওয়ার পরে ওর মাথা শান্ত হয়ে যাওয়ার পরে বলছে ছেলেটা আসার পরে আমার যখন গাভী প্রসব হয়েছে, তখন সে ছেলে আমাকে তারপরে উঠানে আসি বসাই দেয়। বসার পরে আমি বলছি আমি সিধা মোড়াকান্দি যাব। তখন বলছি তুমি কিছু সেবা করেছ? 1 সপ্তাহ ব্যাপী কিছু সেবা করি নাই, ওনার কিছু ফল খাইছি। ওই অবস্থায় সেই ভদ্রলোক রাত 1টার সময় অল্প খিচুড়ি রান্না করি, ডাঙ্কা কাঁচ বাজাই, সব ভক্তদিকে দিয়ে সেবা করি। তার পরদিন সকালে ওই যাত্রা করো। ওখানে অনেক কিছু কথা শেষ হবে না। তো মোটামুটি 10 দিন একটা গফুর সাহেব সাথে ওই উড়াকান্দিতে রাত যাপন হয়েছিল। তারপরে বাবুর চিঠি যাবার পরে শচীপতি ঠাকুর, লীলামৃত বই, হরিসঙ্গীত এবং মহাসংকীর্তন এবং সেই আচারমালা আমার গলার দান করে। করার পরে যখন আমি আবার কোর্টের আসে প্রবেশ করলাম, তখন বাবা হচ্ছে পিছন, 2 সাল যখন থাকতে পারবে। তার ভিতরে একটা বড় রহস্য কি, 4 দিন 3 রাত 2 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 দিন 3 রাত
আমি বাবুর কাছে গিয়েছিলাম একটা বড় ব্যবসায়দার হব, অর্থশালী হব, সেই লোভে বাবার কাছে গিয়েছিলাম অর্থ আনতে, পয়সা। 81 নম্বরে অমিয় রায় নাকি অমিয় বিশ্বাস, সে আমাকে জবরদস্তি নাট মন্দিরে নেই মাতাম দিয়েছিল, বলে মাতাম দাও। এই হরি নামে মাতোয়ারা, মাতাম কি জিনিস আমি জানতাম না। সে যখন সেই পটেল ধামে আমাকে মাতাম দিয়েছে, সেই মাতামে কি রত্ন, টাকা থেকে তুচ্ছ সেই রত্ন, সেই রত্ন সেই দিন আমি পাইছি সে মাতার মাধ্যমে। তখন আমি চিন্তা করেছি যে অর্থ থেকে এই অর্থ কত গুণ তার সীমা নাই, সেই মাতার মাধ্যমে আমি সেই দিন উপলব্ধি করতে পারছিলাম। যা হোক, আমাদের অশোকদা 76 অশোকদা এখন উপস্থিত। অশোকদা বাড়িতে যখন ওড়াকান্দি থেকে ঘুরে আসি, তখন বাবা বলে অশোকদা বাড়িতে যাও, তুমি একদিন থাকবে। তো অশোকদা বাড়িতে আমি অশোকদা বাড়ির লোকের হাতে পান্তা ভাত খাইছি। সেই যে পান্তা ভাত বাগানে বসে খাইছি, সেই পান্তা ভাত কিন্তু এখন পর্যন্ত ভুলতে পারবো না। সেই ওড়াকান্দি যেন লক্ষ্মী মায়ের সেই মহাপ্রসাদ। আর এক জায়গায় সেবা হয়েছিল কিরণডোল মনোরঞ্জন বাড়ি, উষামা মনোরঞ্জন উভয় দেশে আমাকে একদিন পান্তা হয়েছিল, সেই পান্তা আমি ভুলতে পারবো না। আর যেখানে আমি থাকি সেখানে কিছু ভক্তদিকে নেই, 144 জন ভক্ত নেই। ঠাকুরনগরে বসি আমরা আলু সোনা ভাত রান্না করেছিলাম, সেইতে মা অন্নপূর্ণার অসীম প্রসাদ। এই তিনটা দৃশ্য আমি জীবনে ভুলতে পারবো না। সেই মহাপ্রসাদ যেমন ঠাকুরবাড়ির মহাপ্রসাদ, তার থেকে শতগুণ মিষ্টি লাগছিল, স্বাদ লাগছিল, এবং আমার আনন্দিত মনে সেই প্রসাদ গ্রহণ করছিলাম ঠাকুরনগরে। যাও, এখানে আমাদের রঞ্জন দা ব্যাপারে একটু কথা বলি। রঞ্জন দা ডিএমকেতে একদিন বসিয়েছি, বসার পরে রঞ্জন দা বলছে, চান্দু তুমি কবে আসছিলে? আমি বললাম আমি আসছি তো কাল, কিন্তু বাবুর অর্ডার নাই, আবার কাল চলে যেতে হবে। তখন রঞ্জন দা বলছে, শোনো, তুমি বাবুর আদেশ মানো। বাবু যখন তোমাকে এখানে রক্তে চাইছে না, তার কিছু তো কারণ আছে, কেন রক্তে চাইছে না। কিন্তু তখন আমি মায়া জগতে ছিল, আমি তখন উপলব্ধি করতে পারিনি, আমার বয়স কম ছিল। এখন সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারছি যে বাবা আমাকে কাছে কেন রাখে নাই, সে উপলব্ধি আমি ধীরে ধীরে এখানে বুঝতে পারছি। যাও, সকল ভক্তবৃন্দ, একটি কথা বলি, বাবুর কাছে আমি জীবনে কোনোদিন একটা অর্থ নেই নাই। আমার দাদা এবং আমার মা, আমাদের টোটাল ফ্যামিলি 35 বছর ধরে বাবুর সাথে বসে কোনোদিন সাংসারিক গল্প হই নাই। 35 বছর। এবার হিসাব করো তাহলে কিভাবে আমাদের এই পরিবারটা ঠাকুর নামে উৎসর্গ হয়েছে। এবং সকল ভক্তবৃন্দকে আমি অনুরোধ করছি, বাবুর কাছে কোনো শিক্ষা, কোনো সঙ্গ, কোনো জায়গাতে নাম প্রচার সম্পূর্ণ সুযোগ আমি পাই নাই। কিন্তু বাবুর সাথে যারা ঘোরাফেরা করতো, আমাদের সুভাষদা, অশোকদা, সুবর্ণাদার বাবা ছিলেন সুধীর গোসাই, তারপর আমাদের দাদা ওই কাছে হরিদাস হরিদাস, এরা সবাই আমাদের বাসুদা, কিছু কিছু পুরোনো লোক যারা আছে তাদেরকে আমি দেখছি, তারা অবশ্যই সঙ্গ করেছে। তাদের সঙ্গে যে আমি আসি এই স্টেজ উপরে এই আলোচনা কিঞ্চিত করলাম, সেটা আমি আমাকে সৌভাগ্য মনে করি। আর অনেক কথা, সেই কথা বলা যাবে না। বাবুর যে শান্তি মাতার আচার মালা, সেই মালা সযত্নে আমার কাছে আছে। উপযুক্ত সময় পাইলে সে যদি ঠাকুর মা শান্তি মাতা যদি আদেশ দিয়ে আমার মৃত্যুর আগে সেই মালা সেই ব্যক্তি পাবে। যে শান্তি মাতা
যৌদিন আমাকে স্বপ্ন আদেশ দেবে, জানাবে যে সে ব্যক্তিকে এই শান্তি মাতার মালা দাও, তার হস্তে আমি সেই শান্তি মাতার মালা দেবো। এটা প্রতিশ্রুতি সবার কাছে করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় তারচাঁদ।